দুর্গাপুজোর মাস্ট ফুল হচ্ছে পদ্ম ফুল। হ্যাঁ, এই পদ্ম তুলতে গিয়ে প্রচুর স্নেক বাইট হয়। পদ্ম মেনলি যে জায়গাগুলোই থাকে সেই জায়গাগুলোই কেউটে সাপ থাকার একটা খুব সম্ভাবনা থাকে, কারণ কেউটে সাপ এমন একটা সাপ যে জলের মধ্যেও অনেকক্ষণ থাকতে পারে, মানে কাইন্ড অফ ওটা ওয়াটার স্নেক না, কিন্তু ও কিন্তু জলের মাছ ধরার একটা এক্সপার্ট স্নেক, মারাত্মক এক্সপার্ট। এই চক্করে আমাদের এই তোমাদের সাউথ থেকে প্রচুর ফোন আসে, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, এই সমস্ত এরিয়াগুলো থেকে প্রচুর ফোন আসে, কিন্তু দুঃখের বিষয় প্রায় 200-250 কিলোমিটার জার্নি করে আমাদের আসা সম্ভব হয় না। কোনোদিন সম্ভব হলে সেই ভিডিও দেখাবো আমরা, কিন্তু আমরা দেখেছি, আমাদের কাছে ভিডিও ফুটেজ পাঠায়। সপ্তাহখানেক আগেকার একটা ঘটনা বলছি, ওদের ওই দিকটায় যে লম্বা জাল মতো একটা হয় মাছ ধরার জন্য, বেশ লম্বা হয়, কিন্তু গোল মতো নেট, নীল রঙের নেট মতো হয়, ওর মধ্যে অনেক স্ট্রাকচার থাকে, নামটা আমি ঠিক জানি না, কারণ জাল বোধহয়। হ্যাঁ, তো ওর মধ্যে 5খানা কেউটে সাপ আটকে গেছে, ঢুকে গেছে, একটা দুটো না, মানে সেই ভিডিও দেখালে তুমি ভাববে যে আরে ভাই এটা কি মাছ ধরার জন্য দেওয়া হয়েছিল না সাপ ধরার জন্যই দেওয়া হয়েছিল। তার মধ্যে মাছ টাচও আছে, তো ওই মাছ খাওয়ার জন্য ওই কেউটে সাপগুলো ঢুকে যায়। এরা জলা জায়গা পছন্দ করে, কেউটে সাপ বিশেষ করে, ওই কারণে পদ্ম তুলতে গিয়ে মাঝে মধ্যে কেউটের বাইট হয়ে যেতে পারে।